নমস্কার, বেঙ্গল ইন্ডিয়া নিউজের প্রতিবেদন। ওয়াকফ, কার লাভ কার লোকসান। ওয়াকফ শব্দের অর্থ হলো আল্লাহর নামে দান, আর দানের মান থাকছে না ভারতের রাজনৈতিক এবং সামাজিক প্রেক্ষাপটে। পক্ষান্তরে অর্থ দাঁড়াচ্ছে ওয়াকফ মানে মুসলমানদের ধর্মের অধিকার, আর ওয়াকফ সম্পত্তির দখল রাখা মানেই ধর্মযুদ্ধ। বিষয়টি আসলে তা নয়। ওয়াকফ পদ্ধতি মানে হতে পারত শান্তি, ভাইচারা, সহানুভূতি, সাহায্য, উন্নতি, বন্ধুত্ব, সৌহার্দ্য এবং সংহতি। কিন্তু দুর্ভাগ্য, এক শ্রেণীর স্বার্থবাদী রাজনৈতিক দলসমূহ ওয়াকফ নিয়ে হিন্দু মুসলিমের মধ্যে বিভেদ সৃষ্টি করছে। কিছু রাজনৈতিক দলসমূহ নতুন ওয়াকফ বিল নিয়ে ভোট বাক্সের রাজনীতিতে নেমে পড়েছে, কিন্তু স্বাভাবিকভাবেই ধর্মীয় সুরসুরি এবং রাজনৈতিক ভোট পলিটিক্স দুয়ে মিলে সাধারণ মানুষের জীবনযাত্রা ব্যাহত করছে। ধর্মীয় উন্মাদনার সাথে বিষাক্ত রাজনৈতিক খেলার মেলা বসেছে। তাতে শান্তির ভেলা ডুবে যাচ্ছে। চারিদিকে ওয়াকফ ঘিরে শুধু অশান্তি আর অশান্তি। হত্যা, মৃত্যু, রক্তযজ্ঞ, মারামারি, কাটাকাটি, অগ্নিসংযোগ, সব কিছুর মূলে ওই ভোট পলিটিক্স। আর সেই ভোট পলিটিক্সের ফাঁদে ফেসে হিন্দু মুসলিম এখন দিশেহারা, একে অপরের ভীষণ শত্রু। ওয়াকফ বিষয়টি নিয়ে গরিব মুসলমান চক্রব্যূহে। গরিব মুসলমান রাজনৈতিক দলের হাতিয়ার হচ্ছে। দরিদ্র মুসলমানদের ভ্রান্ত ধর্মীয় সুরসুরি দিয়ে ক্ষতি করা হচ্ছে। কথা ছিল ওয়াকফ সম্পত্তিতে দরিদ্র মুসলমানদের উপকার হবে, কিন্তু তা হলো কি? একদল মাফিয়া মুসলিম বা মুসলিম রাজনৈতিক নেতা নেত্রীরা ওয়াকফ সম্পত্তি গোপনে দখল করে রেখেছে। দরিদ্র মুসলিম ওয়াকফে বঞ্চিত। একদল মাফিয়া মুসলিম অর্থের বিনিময়ে সাধারণ মুসলিমকে প্রতারিত করছে। বঞ্চিত মুসলিমরা নিজেরাই নিজেদের বিরুদ্ধে সংঘর্ষ চালিয়ে যাচ্ছে। দীর্ঘদিন থেকে এই ওয়াকফ সম্পত্তি গরিব মুসলিমদের কোনো কাজেই লাগেনি। সবকিছুই চুরি করেছে এক শ্রেণীর স্বার্থবাদী অর্থবান ব্যক্তিরা। ওয়াকফের নতুন বিল কিছু সংশোধন মাত্র, তাতে গরিব মুসলিমদের মঙ্গলই হতো। কিন্তু বিষ ছড়ানো হচ্ছে এই বলে যে মসজিদ, মাদ্রাসা, গোরস্থানের জমি দখল করা হবে। এই সব অপপ্রচার মাত্র। হে মুসলিম ভাই, আগে বুঝে নাও কেন তোমরা হাতিয়ার হতে চলেছ। অন্যের স্বার্থ রক্ষার্থে কেন গরিব মুসলিম জীবন দিচ্ছ। তোমাদের কাছে একটাই অনুরোধ, তোমরা ভোট পলিটিক্সে নিজেদের সর্বনাশ করো না। ধন্যবাদ। প্লিজ শেয়ার and subscribe my channel.